চলো চাইনাই যাই, আসো। হর হর মহাদেব। পূজাকে আজকে চ্যালেঞ্জ দেব। ওর চ্যালেঞ্জ হচ্ছে কলপাতে যে কোনো বাড়িতে ঢুকে তার রান্নাঘর থেকে চা খাওয়াতে হবে আমার। আমি কারোর কথা মতন এখন অব্দি চলিনি, চলবো না। সামনে সামনে नेक्स्ट दिन তোমাদের বাড়ি যাই, আমি গিয়ে বলবোই তোমার মাকে আর তোমার বাবাকে। आप लोग इधर का वो लोकल है ना, चाय पिलाओ थोड़ा, ये मेरा हस्बैंड को चाय पीना है। আমন্ড। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সাংলা ভ্যালিতে। এই যে সানটা সবে ডাউন হচ্ছে। ওয়েলকাম টু অ্যান আনাদার ভ্লগ। আজকে আমরা কলপা থেকে যাব সাংলা, আর তার আগে যে কারণে আমরা এখানে এসেছি সেটা হচ্ছে হর হর মহাদেব। হ্যাঁ, কারণ আজকে আমরা কিন্নর কৈলাস দেখব। যে পঞ্চ কৈলাসের মধ্যে একটা কৈলাস হচ্ছে কিন্নর কৈলাস। কিন্নর কৈলাস সম্পর্কে ডিটেল আমি পরে বলছি, কিন্তু তার আগে দর্শনটা করে নাও। এই যে হচ্ছে কিন্নর কৈলাস, দেখো আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। এই যে রকটা দেখতে পাচ্ছ, এই রকটাই হচ্ছে কিন্নর কৈলাসের রক। সবাই একটু কমেন্টে লিখে যাও হর হর মহাদেব। দেখেছো কিন্নর কৈলাস কেমন লাগলো? হর মহাদেব, হর হর মহাদেব, হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। কিন্নর কৈলাস সম্পর্কে ডিটেল আমি বলছি। এই যে কিন্নর কৈলাসের যে চূড়াটা রয়েছে এবং এই যে রকটা রয়েছে, এই জায়গাটা প্রতি মুহূর্তে কালার চেঞ্জ হয়, মানে দিনে অন্তত 4 বার কালার চেঞ্জ হয়, রেড, ইয়েলো, ব্ল্যাক। সূর্যের পজিশন অনুযায়ী এটার কালার চেঞ্জ হয়, এবং একদম সকালে যখন রেড হয়ে থাকে পুরোটা, বলা হয় যে ওটা মহাদেবের তৃতীয় চক্ষু। পঞ্চকৈলাস হল হিন্দু পৌরাণিক বিশ্বাস অনুযায়ী দেবাদিদেব মহাদেবের 5টি পবিত্রতম শৃঙ্গ। কৈলাস, আদি কৈলাস, কিন্নর কৈলাস, মণিমহেশ কৈলাস আর শ্রীখণ্ড মহাদেব কৈলাস। কিন্নর কৈলাস সমুদ্রপৃষ্ঠ থেকে 6050 মিটার উঁচুতে হিমাচল প্রদেশের কিন্নর জেলায় অবস্থিত একটি মহিমান্বিত পবিত্র পর্বত। হিন্দু ও বৌদ্ধ উভয়ের কাছেই পূজনীয়। এই চূড়ায় 79 ফুট উঁচু একটি অখণ্ড শিলাস্তম্ভ রয়েছে। পৌরাণিক মতে বিশ্বাস করা হয় যে এটি ভগবান শিব এবং দেবী পার্বতীর বিশ্রামস্থল। কিন্নর কৈলাস ট্রেক হিমাচল প্রদেশের অন্যতম কঠিন ট্রেক হিসেবে বিবেচিত হয়। কতটা তোমাদেরকে পঞ্চকৈলাস সম্পর্কে বলতে পারলাম আমি জানি না, যতটুকু আমার সীমিত জ্ঞান সেখান থেকে একটু তোমাদের জানালাম। এবার চলো, এই পুণ্য দর্শনের পর আমরা ব্রেকফাস্ট করে গ্রামটা দেখতে বেরোবো। কি ভালো খাবার সকাল সকাল, মানে এইখানেই মনে হয় বাঙালি আটকে যায়, তাই না স্বর্ণ? তুমি তো আটকে যাও, আমিও আটকে যাই, সবাই আমাদের মতন নিশ্চয় আটকে যায়। আজকের ব্রেকফাস্টে কি সুন্দর দেখো, এখানে আছে এই যে কড়াইশুটির কচুরি, এটা হচ্ছে চানা ডাল, আর এখানে আছে হচ্ছে রাইস নুডলস বলছি আমি, মানে এটা হচ্ছে উপমা, সিমাইয়ের উপমা, অনেক অনেক ভেজিটেবলস দিয়ে একদম সুন্দর করে, মানে এটা খেতে অনেকটা রাইস নুডলসের মতনই হয়। আর এখানে আছে হচ্ছে ব্ল্যাক টি এবং মিল্ক টি, যে যেটা পছন্দ করবে। কেউ যদি মিল্ক টি পছন্দ করে মিল্ক টি খাবে, কেউ যদি ব্ল্যাক টি পছন্দ করে ব্ল্যাক টি খাবে। তো চলো কথা না বাড়িয়ে ঝটপট এই ফুলকো কড়াইশুটির কচুরির উপর আমি ঝাঁপ মারি। কচুরির সাথে এই যে ছোলার ডাল, এটা মনে হয় স্বর্ণ দেখে তো মনে হয় তুমি আর নিজেকে পারছো সামলাতে তো পারছি না, তাড়াতাড়ি দাও খেতে। এটা ভীষণ প্রিয় স্বর্ণর, মানে স্বর্ণর কেন, এটা বাঙালি মানেই হচ্ছে এই যে ছোলার ডাল ভীষণ পছন্দ করে বাঙালি, প্রত্যেক বাঙালি। আর তার সাথে কড়াইশুটির কচুরি এই ঠান্ডা ওয়েদারে। চলো খেয়ে নি। হ্যাঁ, মাত্র 2টো কচুরি? হ্যাঁ, তো কটা আমি কি মানে ইয়ে নাকি? 5টা 6টা খাও না, আমি তো খাই না। আমি আমার থেকে নিও। ছোলার ডালটা খুব ভালো হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে, খাও তাড়াতাড়ি, গরম। আর কচুরিটা খুব ভালো, কচুরিটা গরম আছে, রাতে খেয়ে নাও। ইয়েস, দেখো ধোয়া উঠছে, পুরো গরম। আর ভিতরে স্টাফিংটা দেখেছো, একদম পিওর মটরশুঁটি স্টাফিং। খাও, আর তাছাড়া কি করবে? খাবে ছাড়া কি দেখার জন্য নিয়েছো নাকি?